জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা। এবং প্রথমত এই ইউটিউবে ভিডিওগুলো দেখে আপনারা যে সঞ্জয় দাকে এত ভালোবাসা দিয়েছেন, মাথায় তুলেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ও ধন্যবাদ। হ্যাঁ দর্শক বন্ধু, দেখতে থাকুন সঞ্জয় দাকে। আজকে যে বিষয় নিয়ে আমি চর্চা করতে চাইছি, আমরা ছোটবেলা থেকে আমরা শুনে এসছি, বুঝে এসছি, শিখে এসছি, জেনে এসছি যে সত্যি স্বাস্থ্যই নাকি আসল সম্পদ। অর্থাৎ ইংলিশে আমরা বলবো হেলথ ইজ ওয়েলথ, লেডিজ এন্ড জেন্টলম্যান। স্বাস্থ্য ছাড়া জীবন নেই, স্বাস্থ্য ছাড়া কিছুই নেই। সত্যি ভগবান, ঠিক আছে পয়সাতেই কোনো ব্যাপার নয়, কিন্তু পাশাপাশি পয়সা থেকে আরো জরুরি যেটা আমরা সবাই চাই, সেটা হলো আমাদের শরীর আর মন। হ্যাঁ দর্শক বন্ধু, শরীর আর মন যাতে আমাদের সুস্থ থাকে। মানুষের শরীর খারাপ থাকলে তাকে কিছুই ভালো লাগে না, তাকে ডাক্তারবাবুদের কাছে ছুটতে হয়, বিভিন্ন আকারের পরীক্ষা করাতে হয়, ওষুধ খেতে হয়, তারপর তাদের ঠিক হবার সম্ভাবনা ও থাকে এবং ঠিক না হবারও সম্ভাবনা থেকে যায়। বেশ কিছু জাতক জাতিকার আছে যারা আজীবন ওষুধ খেয়ে যায় কোনো না কোনো কারণে, শারীরিক ত্রুটির জন্য। আবার বেশ কিছু জাতক জাতিকারা আছে যারা ডাক্তারি চিকিৎসা করিয়েও, ওষুধপত্র করেও তারা কিন্তু শারীরিক দিক দিয়ে খুব একটা সুস্থ থাকতে পারছে না দর্শক বন্ধু। তারা তা সত্ত্বেও অসুস্থ, শারীরিক দিক দিয়ে বললাম। আমি বলছি না যে ডাক্তারবাবুর কাছে যাবেন না, আমি কোনোদিন বলবো না, ডেফিনেটলি ডাক্তারবাবুর কাজ ডাক্তারবাবু করবে, কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া সত্ত্বেও, ভালো ডাক্তারবাবুর কাছে যাওয়া সত্ত্বেও, দামি ওষুধ খাওয়া সত্ত্বেও, দামি পরীক্ষা করা সত্ত্বেও মানুষের শরীর, এক একটা মানুষের শরীর তা সত্ত্বেও কিন্তু ভালো হয় না। সে ভুগতে থাকে ভুগতে থাকে ভুগতে থাকে। কেন? জিজ্ঞাসা চিহ্ন। কেন? এখানে আমি তিনটে জিনিস, মানুষের লগ্ন, তার লগ্নপতি এবং কিছুটা রবি এবং চন্দ্রের খেলা। লগ্ন, লগ্নপতি তার শরীর দেহ, আর চন্দ্র তার মন। কেন? মনের সঙ্গে শরীরের একটা মেলবন্ধন অবশ্যই কিন্তু আছে। আর রবি হলো আত্মা। আমাকে শুধু একমাত্র আমার শরীর নয়, আমার মন ও আত্মাকেও কিন্তু সুস্থ রাখার কিন্তু প্রয়োজন আছে। হ্যাঁ দর্শক বন্ধু, সত্যি যে শারীরিক দিক দিয়ে যার কমতি আছে একমাত্র সে বুঝতে পারে। মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অঙ্গের ব্যথা, বেদনা, অসুবিধে, দোষ ত্রুটি, সত্যি কত আকারের অসুবিধে মানুষের শরীরে। সে বলল, ঠিকই বলল, যে শরীর এমন একটা মেশিন যেটা খুবই কমপ্লিকেটেড, খুবই কমপ্লিকেটেড। এই শরীরকে বোঝা, আমার তো মনে হয় না আজ পর্যন্ত পৃথিবীতে তেমন কোনো ডাক্তার আছে যে শরীরটা, শারীরিক সমস্যাগুলি সমস্ত যে কোনো এক ডাক্তার বুঝতে পারে, আমার তো মনে হয়। দেখো ভাই, জীবন মরণ আমাদের হাতে নয়, কারোরই হাতে নয়, কিন্তু সুষ্ঠুভাবে থাকা সেটা নিশ্চয়ই আমাদের কিছুটা হাতে অবশ্যই আছে। নিজের শরীরকে যত্ন করা, নিজের শরীরকে সুষ্ঠুভাবে চালানো, খাওয়া দাওয়া,
ব্যায়াম ইত্যাদি, সত্যি এগুলো সব একসঙ্গে। আপনাকে যে সারাদিন ছুটতে হবে তাও নয়, আপনাকে যে অল্প খাবার খেতে হবে তাও নয়, আপনাকে যে খুব সাবধান ও সতর্ক হয়ে চলতে হবে তাও নয়। এগুলো করা সত্ত্বেও আমি দেখেছি, প্রচুর মানুষ দেখেছি, তারা জীবনে কোনো নেশা করেনি, উল্টোপাল্টা খায়নি, তার সত্ত্বেও শারীরিক দিক দিয়ে অসুস্থ। তারা সুস্থ হলো না। দর্শক বন্ধু, আমি একটা জ্যোতিষী হয়ে আমার আজকে 33 বছর। আমি খুব ছোটবেলা থেকে জ্যোতিষ শাস্ত্রতে আছি এখানে কলকাতায়। আমি একটা জিনিসই শিখেছি জীবনে, আমি যখন একটা মানুষের লগ্ন বা লগ্নপতি দেখেছি বিচার করে, এবং তার মধ্যে যদি তাকে আমি বলেছি যে ভাই তোমার শরীর ভালো নেই, সে একটা 15 বছরের মেয়ে হোক, একটা 20 বছরের ছেলে হোক, বা 40 বছর 50 বছরের জাতক বা জাতিকা হোক, আমি যদি দেখে সেটা বলেছি যে তার যদি লগ্নপতি ডিস্টার্ব, লগ্ন ডিস্টার্ব, চন্দ্র রবি ডিস্টার্ব, তখন তো আর কিছু করার নেই। কিন্তু বেসিক্যালি লগ্ন ও লগ্নপতি এগুলো যদি তার যদি কমজোর হয়ে থাকে, সে ব্যক্তি, সেই জাতক জীবন আর শারীরিক দিক দিয়ে খুব একটা ভালো থাকে না দর্শক বন্ধু। এবং সেই জায়গায় আমি কিন্তু জোর দিই যে না ভাই, তোমার শরীর যাতে ভালো থাকে, তুমি যাতে জিনা মাররা আমার হাতে নয় ভাই, কারোরই হাতে নয়, সেটা উপরওয়ালা জানে, কিন্তু সুষ্ঠুভাবে চলাফেরা, আমাকে বিছনায় শয্যাশায়ী যাতে না হতে হয়, আমি যাতে চলতে ফিরতে থাকি, বাস সেটুকুনি ব্যবস্থা জ্যোতিষশাস্ত্রের মধ্যে আছে দর্শক বন্ধু। জীবনে শিক্ষা, অর্থ, সম্মান, যশ, খ্যাতি সবকিছুই প্রয়োজন নিশ্চয়ই, কিন্তু সব থেকে বেশি যে জিনিসের প্রয়োজন সেটা হলো মানুষের স্বাস্থ্য দর্শক বন্ধু। আমাকে বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে, আমাদেরকে মানতেই হবে যে সত্যি শরীরই কিন্তু আমাদের সব থেকে বড় সম্পদ। হ্যাঁ দর্শক বন্ধু, ভিডিও যদি ভালো লাগে শেয়ার করুন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর সঞ্জয়দার সঙ্গে নয়তো মুখোমুখি হতে পারেন কলকাতাতে, আর নয়তো অনলাইন সঞ্জয়দার ফিস পাঠিয়ে সঞ্জয়দার সঙ্গে ফোনের ওপরে, সে স্কাইপ হোক, ভিডিও কল হোক, যা কিছু হোক, আজকাল সবই বেরিয়ে গেছে, কথা হয়ে যাবে। মাতাজি সবার শরীরকে যাতে ভালো রাখুক এই কামনা করে আজকের অনুষ্ঠানটা আমি শেষ করব। জয় মাতাজি দর্শক বন্ধু।